আজকে আমি রান্না করতে চলেছি টমেটো ডিমের অসাধারণ রেসিপি। সেই জন্য আমি এখানে একটা টমেটো প্রথমে মুখ কাটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর একটা আপনাদের সামনে কাটিং করে দেখাবো। দেখুন, কাটিং করে নিলাম উপর থেকে। বড় বড় টমেটো নিতে হবে, সামান্য উপর থেকে কাটিং করে নেবে সমানভাবে। নিয়ে এইভাবে ছুরি কিংবা আপনারা চামচ দিয়ে ভিতরের বাদবাকি দানা ওগুলো সব বার করে নিতে পারেন। দেখুন, আমি একটা বার করে নিয়েছি, আরেকটা আপনাদের সামনে বার করে দেখাচ্ছি। দেখুন, এইভাবে চামচের সঙ্গে পুরো বার করে নেবেন। দানাগুলো আমি সব বার করে ফেলে দিলাম। দেখুন, এবারে আমি এখানে ডিম নিয়েছি দুটো, ডিমগুলো দিয়ে দেব। একটার মধ্যে দেওয়া হয়ে গেছে, আর একটাই দিয়ে দেব ডিম। এইভাবে ডিম দিয়ে করবেন, খেতে অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পেজটাকে ফলো করবেন। দেখুন, এবারে আমি লবণ দিয়ে দিলাম উপরে ছড়িয়ে। লবণ দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো। স্বাদ মতো লবণ দেবেন আপনারা। দিয়ে দেব সামান্য ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দেয়া হয়ে গেছে, সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা ধনে পাতা, উপরে ছড়িয়ে দিলাম অল্প। এবারে আমি কাঁচা লঙ্কা দুটো দেব, একটা কাঁচা আর একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে কোনো গুঁড়ো ঝাল ব্যবহার করব না। আমার ডিম সাজানো হয়ে গেছে কমপ্লিট প্রায়। চলুন, এবারে যে পাত্রে তৈরি করব সেই পাত্রে আমি একটু অয়েল দিয়ে ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেছে, আমি এবারে টমেটোগুলো বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। আবার পরে ফের ব্রাশ করে দেব, 5-7 মিনিট পরে একটু অয়েল ব্রাশ করে দেব সাইড দিয়ে সাইড দিয়ে। এইভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। দেখুন, অনেকটা হয়ে এসছে কিনা, ডিমটা হয়ে গেছে কিনা, আমি সেই জন্য একটা কাঁটা চামচ দিয়ে দেখি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কমপ্লিট হয়ে গেছে, ডিমটা জমে গেছে ভিতরে। ঠান্ডা করবেন, তারপরে কাটিং করবেন। আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য, গ্যাস বন্ধ করে। ঠান্ডা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম পাত্রে। এবারে আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো। পুরো ঠান্ডা হয়ে গেছে, দেখুন ডিমটা জমে গেছে, কত সুন্দর। টমেটো ডিম পছন্দ করেন যারা, তাদের জন্য এই